আজকে আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা আজকের এই রেসিপিটি পছন্দ করবেন তাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে রান্না করে দেখাচ্ছি হলো সবজি দিয়ে বাটা মাছের লাল লাল এবং ঝাল ঝাল করে ঝোল, যা গরম ভাতের সাথে খেতে ছিল অসাধারণ। মাছগুলো কাঁচা ছিল, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে নিয়েছিল বাটা মাছ 250 গ্রামের থেকে বেশি হবে। নিয়েছি 2 রকমের সবজি, পটল এবং বরবটি লম্বা লম্বা করে কেটে, আর 2 চামচ এখানে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দুটোটাই মিক্স করে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচানো, 1.5 চামচ লাল মরিচি গুঁড়া, 1 চামচ হলুদে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেলটা আমি পরে দেব। এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া এগুলো কোনো কিছু ইউজ করবো না, যেহেতু আমি এই ধরনের মাছগুলোতে করি না। যখন কাঁচা মাছ রান্না করি ধনিয়া জিরার গুঁড়া ভালো লাগে না। ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে এখন আমি হাতটা ধুয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো, যেন সবজিটা এবং মাছটা পারফেক্টলি সিদ্ধ হয়। ঝোলটা আসলে যে যেরকম খেতে চাইবেন ঠিক সেইভাবে কিন্তু ঝোলটা অ্যাড করে নেবেন। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এখন আমি চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে রান্না করা শুরু করব। এখন দিয়ে দিচ্ছিল সয়াবিন তেলটা। আমি প্রথম অবস্থা দিইনি, হাতে অনেক সময় তেলটা লেগে থাকে, সেই জন্য পরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তো আপনারা সব রকমের সবজি দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে পটল এবং বরবটিটা দিয়েছি, যেহেতু সবজিটা বেশি সময় লাগবে না, আর যেহেতু কাঁচা মাছ অত সময় লাগবে না, সেভাবে আমি সবজিটা দিয়েছি। অতিরিক্ত শক্ত সবজি দিলে অনেক সময় লেগে যাবে, সেজন্যই কিন্তু আমি এটা করেছি। এখন আবারও ভালো করে নেড়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমার সবজিটা কিন্তু টকবগিয়ে ফুটে হচ্ছে। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে আবারও একটু নেড়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ছোট মাছ বা কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারেন। আস্তে আস্তে কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে আলহামদুলিল্লাহ। কালারটা কিন্তু চমৎকার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি একটু ঝাল করিয়ে রান্না করছি, যেহেতু বাচ্চারা এ ধরনের রান্না খায় না, সেজন্য আমরা আমাদের জন্য এভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখনও সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, সেজন্য আবারও নেড়ে চেড়ে আরও প্রায় 5-6 মিনিট রান্না করলে হবে। তবে একেবারে পাতলা ঝোল রাখবো না, একটা ঘন টাইপের আর একটা মাখা টাইপের। তো আমি সামান্য একটু ঘন করে নিব, অতিরিক্ত না আবার। তো দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা উঠে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু রান্নাটা প্রায় লাস্টের দিকে। তো অতিরিক্ত নাড়াচাড়া করলে দেখা গিয়েছে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু যেহেতু কাঁচা মাছ ছিল, নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকে। তো সবজিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে। একদম টাটকা তাজা মাছ ছিল এবং সবজিগুলো একদম টাটকা ছিল। এ ধরনের রান্না খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে আমি এখানে 5-6টি কাঁচামরিচ উপরে দিয়েছি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন। আমার ছিল না, দিতে পারিনি। এখন কাঁচামরিচটা দিয়ে ঢেকে আরও প্রায় 2 মিনিটের মতন রেখে চুলা থেকে নামিয়ে তারপর আমি 5 মিনিট রেখে দিব। তো রান্নাটা কিন্তু ডান। চলে যাচ্ছি সার্ভিং প্যাটিতে সার্ভ করার জন্য। তো একটা সার্ভিং বাটি নিয়েছি, এখন সার্ভ করে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বের হচ্ছে। যে কোনো ধরনের টাটকা যে কোনো সবজি মাছ যে কোনো খাবারই আপনি রান্না করেন না কেন, সেটার টেস্টে থাকবে অন্যরকম। আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হচ্ছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।